সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভুট্টা ক্ষেতের মধ্যে আছি। আপনারা দেখেন ভুট্টা ক্ষেতের মধ্যে এক হাঁটু পানি। কৃষকদের মাথায় হাত। পাকা ভুট্টাগুলি পানির মধ্যে ডুবে গেছে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এই যে পানির মধ্যে পানির মধ্যে ভুট্টাগুলি সাঁতার কাটতেছে। কারণ এরকম অবস্থা যদি হয় তাহলে কৃষক ভাইয়েরা আপনার ফসলাদি উৎপন্ন করা থেকে আপনারা জানেন বিরত থাকবে, তারা আগ্রহীতা হারিয়ে ফেলবে। দেখেন কি পরিমাণ পানি, দেখছেন শুধু পানি আর পানি। এই যে পানি, অনেক অনেক পানি। ভুট্টাগুলি পানির মধ্যে চুবানি খেয়েছে। পাকা ভুট্টা এরকম যদি পানি হতেই থাকে এবং কালবৈশাখীর কবলে পড়ে, আপনারা জানেন প্রচণ্ড তাণ্ডব কালকে হয়েছে ঝড় তুফান। এই ঝড় তুফানে মানুষের পাকা ভুট্টাগুলি পানির মধ্যে ডুবে গেছে। কৃষকদের মাথায় হাত, তারা চিন্তা করছে কিভাবে জীবিকা নির্বাহ করব। সরকার যদি কোনো পদক্ষেপ নিয়েছেন, এর আগে একটা জেনেছি যাদের ফসলগুলি নষ্ট হয়ে গিয়েছে 3 মাসের একটা খরচ তাদেরকে দেওয়ার জন্য সরকার অঙ্গীকার করেছেন। তা আমি বলবো যারা ধান চাষ করেছেন, ভুট্টা চাষ করেছেন, আমি ভুট্টা ক্ষেতের মধ্যে আছি। আর গতকাল আমি ধান ক্ষেতের একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি ধান ক্ষেতের মধ্যে পাকা ধানগুলি যেন ডুবে গেছে। পাকা ধানগুলির উপর দিয়ে ডিঙ্গি নৌকা চলছে, আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম। আজকে পাকা ভুট্টার ক্ষেতে 1 হাঁটুর উপরে পানি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার এই ভিডিও দেখছেন লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা 2 নং গড্ডিমারি ইউনিয়নের 9 নং ওয়ার্ড থেকে ভুট্টা ক্ষেতের ভিতরে আমি এই ভিডিওটা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, কথা আর বাড়াই না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনারা আমার এই ভিডিও বাংলাদেশের কোথায় কোন কোন জেলা থেকে দেখছেন, কোন কোন উপজেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।